বন্ধুরা, আগের পর্বে আমরা রাশিয়ার সম্বন্ধে অনেক কিছু জেনেছিলাম। সেখানে দেখেছি যে রাশিয়ার কিছুটা অংশ ইউরোপে এবং কিছুটা অংশ এশিয়া মহাদেশে পড়েছে। আর যে অংশটুকু ইউরোপের পড়েছে সেই অনুসারে রাশিয়া ইউরোপের সবথেকে বড় দেশ হয়েছে। কিন্তু যদি যে কোটি দেশের পুরোটাই ইউরোপের অন্তর্গত হয়, এমন সবকটি ইউরোপিয়ান দেশগুলির মধ্যে আয়তন হিসাবে বিচার করলে ইউক্রেনের আয়তন সবথেকে বড় হবে। তবে তার সাথে ক্রাইমিয়া নামের অঞ্চলটিকেও যুক্ত করতে হবে, যদিও এখন ক্রাইমিয়াকে রাশিয়া নিজের দেশের অন্তর্ভুক্ত করে নিয়েছে। না, ইউক্রেনের পর্ব এইটুকুই নয়, আরও আছে। আর সেগুলি আপনাদের জানাতে পারলে আপনাদের সাথে সাথে আমাদেরও জ্ঞানের বিন্যাস হবে। তাই আর অপেক্ষা না করে শুরু করছি ইউক্রেনের উপরে বানানো এই বিশেষ পর্ব দিয়ে। যদি ক্রাইমিয়াকে সঙ্গে যুক্ত করি তবে ইউক্রেনের মোট আয়তন দাঁড়ায় 6,03,628 বর্গ কিলোমিটার, যা পৃথিবীতে 45তম স্থানে আছে। ইউক্রেন প্রধানত কিছু ইউরোপীয় দেশ যেমন স্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, মলডোভা, বেলারুস, রোমানিয়া এবং পূর্বভাগের পুরোটাই রাশিয়া দিয়ে ঘেরা। ইউক্রেনের বেশ কিছুটা উপকূলীয় সীমানায় ব্ল্যাক সি এবং সি অফ অ্যাজোভ রয়েছে। বর্তমানে ইউক্রেনের মোট জনসংখ্যা 4,21,53,201 জন। এই জনসংখ্যার প্রায় 77% মানুষ ইউক্রেনিয়ানস, 17.3% মানুষ রাশিয়ান ও বাকি কিছু সংখ্যক মানুষ বেলারুশিয়ান, তাতার্স এবং আরও কয়েকটি এথনিক গ্রুপের। ইউক্রেনের জনসংখ্যার একটা বড় সমস্যা বৃদ্ধি না পাওয়া, কারণ দেশে প্রতি 1000 জনের মধ্যে জন্মের তুলনায় মৃত্যুর হার এখন বেড়ে গেছে। তাই একসময় সরকারের তরফ থেকে একটা শিশুর জন্য 12,250 রিভনিয়াস, দ্বিতীয় শিশুর জন্ম হলে 25,000 রিভনিয়াস এবং তার চেয়ে বেশি হলে 50,000 রিভনিয়াস পর্যন্ত দিতে শুরু করে। শিশুর জন্মের সাথে সাথে একবারের এই আর্থিক অনুদানের সঙ্গে মাসিক 154 রিভনিয়াস প্রতি শিশুর জন্য দেওয়া হয়। এই আর্থিক সহায়তার কারণ একটাই, শিশুর জন্মের হার বৃদ্ধি করা, আর তার ফলে স্বাভাবিকভাবে জনসংখ্যার হারও বৃদ্ধি পাবে। দেশের সংবিধান অনুযায়ী ইউক্রেনের জাতীয় ভাষা ইউক্রেনিয়ান, কিন্তু ইউক্রেনে ইউক্রেনিয়ানের মতো রাশিয়ান ভাষার চল অনেক। তাই দেশে দুই ভাষার মানুষ অনেক আছে। ইউক্রেনের অধিকাংশ মানুষ খ্রিস্টান, যাদের অধিকাংশটাই ইস্টার্ন অর্থোডক্স চার্চ বা অর্থোডক্স ক্যাথলিক চার্চে বিশ্বাসী। দেশের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটভুক্ত জায়গাটা ছিল সেন্ট সোফিয়াস ক্যাথেড্রাল। এই অসাধারণ নির্মাণ ইউক্রেনের জনপ্রিয় একটা স্মৃতিস্তম্ভ। এই ক্যাথেড্রালটাকে ইউক্রেনের প্রধান খ্রিস্টান ক্যাথেড্রালগুলির মধ্যে গণ্য করা হয়। এই ক্যাথেড্রাল ইউক্রেনের পপুলার এবং রাজধানী শহর কিয়েভে আছে। বলতে পারেন একদা কিছুটা সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টায় শিক্ষার প্রসার এই দেশে খুব হয়েছিল। তাই তার ফল হিসাবে ইউক্রেনের 99.4% মানুষ শিক্ষিত হিসেবে বিবেচিত হয়। এই শিক্ষার বিন্যাস এখান পর্যন্তই হয়নি। ইউরোপের মধ্যে স্থাপিত কিছু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির কয়েকটি ইউক্রেনে রয়েছে। বর্তমানে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার পোস্ট সেকেন্ডারি এডুকেশন সিস্টেম অনুযায়ী ইউরোপে চতুর্থ সবথেকে বেশি সংখ্যক গ্র্যাজুয়েট ইউক্রেন থেকে বেরোয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ। মধ্যপ্রাচ্য এই শহরের নাম 4 জন কাল্পনিক চরিত্রের উপরে ভিত্তি করে রাখা হয়েছে। কি, সেইচিক, খরিভ এবং লিবিডের মধ্যে কিয়ের নাম অনুসারে রাখা হয়েছে। কিয়েভ ইউক্রেন তথা ইউরোপের আধুনিকতম শহরের তালিকায় আছে। এই শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সংস্থা ও প্রাচীন নিদর্শনগুলির উপস্থিতি শহরটাকে একটা গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠ করে। আর এই শহরের পরিবহন ব্যবস্থা, বিশেষত কিয়েভ মেট্রো, পৃথিবী বিখ্যাত। এই মেট্রো সিস্টেমের অন্তর্গত আর্সেনালনা রেল স্টেশন বর্তমানে পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন, যার গভীরতা প্রায় 105.5 মিটার। ইউক্রেনের জাতীয় মুদ্রা রিভনিয়া। ইউক্রেনে কফির চাহিদা অনেক বেশি, তাই এলভিভ শহরে প্রায় 1,500-এর মতো ক্যাফে দেখা যায়, যা সেখানকার প্রতি মাথাপিছু মানুষের অনুযায়ী অনেক বেশি। বর্তমানে মাল পরিবহনে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় বিমান ইউক্রেনে তৈরি হয়। 1980 সালে ইউক্রেন এসএসআর নামে তখন ইউক্রেন পরিচিত ছিল। 1985 সালে এই বিমান তৈরি হয় এবং 1988 সালে প্রথম আকাশে ওড়ে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বিমানটিও ইউক্রেনের দখলে চলে আসে। প্রায় 84 মিটার দীর্ঘ এই বিমান সর্বাধিক 640 টন ওজন নিয়ে যেতে পারে। সারা বিশ্বে চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্টের সেই ভয়াবহ ঘটনার কথা আজও ভোলা যায় না। মানব ইতিহাসে মনুষ্যসৃষ্ট সবথেকে বড় মাপের বিপর্যয়ের মধ্যে একটা চেরনোবিলের এই ঘটনা। এই পরিণতি অনুযায়ী ইউক্রেনের প্রিপিয়াত শহর এখন পুরোপুরি পরিত্যক্ত, কারণ এই শহরের কাছাকাছি নিউক্লিয়ার প্ল্যান্টটি ছিল, যার কারণে সেই শহরের লক্ষাধিক মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা হয়।
1986 সালে এই ভয়াবহ ঘটনা ঘটে, কিন্তু অদ্ভুতভাবে ঘটনার বহু বছর পরেও শহরের বেশ কিছু জিনিসের তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। তাই এই সব ঘটনাগুলি পর্যবেক্ষণ করলে আমাদের কাছে এইটুকু স্পষ্ট যে বিজ্ঞান যদি সঠিকভাবে কাজে লাগে তবে তা আশীর্বাদ হতে পারে, কিন্তু বিপরীত কাজে লাগলে অবশ্যই অভিশাপ ছাড়া আর কিছুই হবে না। যাক, এবার আসি পরবর্তী কথায়। ইস্টার এগ নামে পরিচিত এই ধরনের ডিমের ওপরে ছবিগুলি ইউক্রেনে খুব জনপ্রিয়। মূলত খ্রিস্ট ধর্মের পবিত্র ইস্টার উৎসবের সময় ডিমের খোলসে খ্রিস্ট ধর্মের সাথে জড়িত বিভিন্ন চিত্র আঁকা হয়। ইউক্রেনে একে পিশ্যাঙ্কি বলে। এই ধরনের উৎসব ইউক্রেনে কয়েক হাজার বছর যাবৎ চলছে। ইউক্রেনিয়ানদের খাবার যদি খেতে হয় তবে আলু খাওয়ার অভ্যাস বেশি থাকতে হবে, কারণ ইউক্রেনের মানুষ আলু এবং বিভিন্ন সবজি থেকে তৈরি আচার বেশি পছন্দ করে, আর এই সব খাবারের মধ্যে কাপুসনিয়াক এবং পিয়েরোগি উল্লেখযোগ্য। তাই আর দেরি না করে আজকের পর্বটা এখানেই ইতি করলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।